হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে এসিএল এক্সটেন্ডেড করবেন। এর আগে আমি শিখিয়েছি এসিএল করা। সো আজকে আমি শেখাবো এসিএল এক্সটেন্ডেড। ওকে, সো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি টপোলজি মেক করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, যেন টাইম নষ্ট না হয়। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি চারটি কম্পিউটার নিয়েছি। হ্যাঁ, চারটি কম্পিউটারের মধ্যে একটি হচ্ছে গিয়ে এইচআর এইচআর রুমের কম্পিউটার। ওকে, একটি হচ্ছে এইচআর রুমের কম্পিউটার এবং একটি হচ্ছে কি আইটি রুমের কম্পিউটার। ওকে, সো আমি দুইটা দুইটা ডিফারেন্ট রুমের দুইটা দুইটা করে চারটা কম্পিউটার নিয়েছি। সো এখন মূলত আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে এসিএল করতে হয় বা এসিএল এর কার্যক্রমটা আসলে কি। সো এসিএল এক্সটেন্ডেড মূলত হচ্ছে গিয়ে যে আপনার এই দুইটা বিসি অথবা এই দুইটা বিসি, হ্যাঁ, এই চারটা বিসির মধ্যে যে কোনো দুইটা বিসি অ্যালাউ করা এবং বাকি পিসি গুলো ব্লক করে দেওয়া। ওকে, সো আমরা কোন পিসিটা অ্যালাউ করব? আমরা এইচআর রুমের যে দুইটা পিসি আছে এই দুইটা পিসি অ্যালাউ করব এই সার্ভারের সাথে। ওকে, এই সার্ভারের সাথে আমরা অ্যালাউ করব। অর্থাৎ এইখান থেকে যদি আপনি মেসেজ সেন্ড করেন তাহলে এই সার্ভারে অটোমেটিক মেসেজ পাস হবে। বাট এই আইটি রুমের পিসি থেকে যদি আপনি মেসেজ সেন্ড করেন তাহলে কিন্তু সেই মেসেজটা সার্ভার পর্যন্ত পৌঁছাবে না। ওকে, সো চলেন আগে আমরা প্রথমত রাউটার কনফিগারেশন করে নিই। ওকে, প্রথমত আমরা রাউটার কনফিগারেশন করে নিই। এটা হচ্ছে আমাদের গিগাবিট ইথারনেট 000 এবং এটা কি 001। ওকে, সো লেটস গো। আমরা সিএলআই তে প্রবেশ করব, দেন নো লিখবো, দেন এনাবল লিখবো, কনফিগ টার্মিনাল লিখবো, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 লিখবো এবং আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 192.168.1.1 সাবনেট মাস্ক দিয়ে দিব। ওকে, দেন আমরা দিব কি নো শাটডাউন, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট। এবার আমরা কি করব? 001 এরটা করব। দেন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 200.1.1.1 সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা কি লিখবো? নো শাটডাউন। ওকে, আমাদের ইন্টারফেস হয়ে গিয়েছে, হ্যাঁ, অর্থাৎ রাউটার কনফিগারেশন কিন্তু হয়ে গিয়েছে। সো আপনারা দেখতে পারতেছেন গ্রিন লাইট জ্বলছে। সো এখন আমরা কি করব? আমরা এখন এই সাইড এবং এই সাইড দুটার সম্পর্ক স্থাপন করব, অর্থাৎ রাউটার ওএসপিএফ করব। সো এই জন্য আমাকে লিখতে হবে রাউটার ও ওএসপিএফ 1। ওকে, দেন আমরা এখন ইন্টার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 লিখবো। দেন আমরা লিখবো আইপি ওএস ওএসপিএফ 1 এরিয়া 0। দেন আমরা এন্টার দেব। দেন আবার লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001। দেন এন্টার দিব। দেন আমরা লিখবো আইপি ওএস ওএস পিএফ 1 এরিয়া 0। ওকে, দেন আমরা এন্টার দিয়ে দিব। সো আমাদের অলরেডি কিন্তু আপনার ওএসপিএফ করা শেষ এবং রাউটার কনফিগারেশন করা শেষ। ওকে, সো এখন আমরা করব এসিএল। তার আগে আমাদেরকে ওএসপিএফ করার পর আমাদেরকে চেক করতে হবে যে এই সাইড এবং এই সাইডের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা পিং করব। তার আগে আমরা দেখবো আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে কিনা। দেখতেছি আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু অ্যাসাইন করা নাই। সো আমরা অ্যাসাইন করে নিব আমাদের ডিফল্ট গেটওয়ে 1.1। ওকে, আমরা করে নিলাম এপিসি এবং এপিসিও আমরা আইপি অ্যাসাইন করে নিব। সো আমরা দ্রুত আইপি অ্যাসাইন করে নিই 1। দেন আমরা এখন 1.4 টা করব, 92.168.1.4, 192.168.1.1। ওকে, দেন আমরা এখন 5 এরটা করব। ওকে, 192.168.1.5, 192.168.1.1। দেন আমাদের 5 এরটা করা শেষ। এখন আমরা সার্ভার করে ফেলবো 200.1.1.1.2 সাব ডিফল্ট গেটওয়ে আমাদের কি হবে 200.1.1.1। ওকে, দেন আমরা ল্যাপটপেরটা করে ফেলবো। ল্যাপটপেরটা কি হবে 200.1.1.3, 200.1.1.1।
আমাদের কনফিগার করা শেষ। তো এখন আমরা রাউটার ওএসপিএফ যে করলাম সেটা চেক দিব, হ্যাঁ। সো পিং এ যাব, যাওয়ার পর আমরা অপর প্রান্তের সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দিব, দেন এন্টার করব। প্রথমটা রিকোয়েস্ট আসতে পারে, পরেরগুলা ঠিকঠাক মতো পিং করবে। দ্যাটস ইট, পরেরগুলা পিং করেছে, অর্থাৎ আমাদের ওএসপিএফ কনফার্মেশন ওকে, হ্যাঁ, ওএসপিএফ ওকে আছে। সো এখন আমরা এসিএল করব, ওকে। সো এসিএল করার জন্য আমাদেরকে রাউটারে প্রবেশ করতে হবে, দেন আমরা কনফিগার টার্মিনাল ওপেন করব। দেন আমরা লিখবো অ্যাক্সেস লিস্ট, এখানে 1110 দিব। আপনাদের 1 to 99 হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এবং 100 to মোর হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড, এই জন্য আমি 110 দিলাম, ওকে। আপনারা অন্য কিছু দিতে পারেন। দেন আমরা লিখবো পারমিট আইপি, লেখার পর আমরা যেই পিসি পারমিট দিব সেই পিসির আইপি দিয়ে দিব, অর্থাৎ আপনাদেরকে বলতেছি আমি, উম, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে এই এইচআর রুমের এই দুই পিসি শুধুমাত্র পারমিট দিব, ওকে। এবং এই দুই পিসি পারমিট দিব না। সো এই দুই পিসি পারমিট দিতে গেলে আমাকে 1.2 এবং 1.3 অ্যাটাচ করতে হবে, ওকে। সো এখন আমি লিখব 192.168.1.3, সরি, প্রথমে 1.2, দেন স্পেস দিয়ে আমি সাবনেট মাস্ক দিয়ে দিব 0। দেন আমি স্পেস দিয়ে আমি এখন আমার সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 1.2 সার্ভারের আইপি অ্যাড্রেস। সো 200.1.1.2, দেন সাবনেট মাস্ক দিয়ে দিব, ওকে। দেন এন্টার করব। দেন আমরা আবারও সেম জিনিসটাই লিখবো, জাস্ট এবার আমাদের পরেরটা দিয়ে দিব, ওকে। পরেরটা কি 1.3, পরেরটা হবে কি 1.3, দেন আমরা এন্টার করব। আমাদের দুইটা আইপি অ্যাড্রেস পারমিট হয়ে গেল, ওকে। দেন আমরা এখন লিখবো অ্যাক্সেস লিস্ট 1110, হ্যাঁ, 1110 ডেনাই আইপি এনি দুইবার লিখবো, ওকে। দেন এন্টার করব। দেন আমাদের এসিএল কনফিগারেশন শেষ, ওকে। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেই কাজটা হলো কি, আমরা যে এখান থেকে মেসেজ সেন্ড করব সেই মেসেজটা অবশ্যই গিগাবিট ইথারনেট 00 তে পাস হবে, ওকে। অর্থাৎ এদিক দিয়ে প্রবেশ করবে। সো এটার আইপি অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। সো আমরা এখন সেটা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000, আইপি, ওকে, আইপি অ্যাক্সেস গ্রুপ 110 ইন, দেন এন্টার। আমাদের কার্যক্রম শেষ, ওকে। আমাদের কি এসিএল কনফিগার শেষ। সো এখন আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদেরকে এখান থেকে মেসেজ সেন্ড করবো এই সার্ভারে, ওকে। তা অবশ্যই পাস হবে, কিন্তু আমি যদি এই পিসি থেকে মেসেজ এখানে সেন্ড করি কখনোই কিন্তু কি হবে না, পাস হবে না। সো আগে এটা আপনাদেরকে দেখাই। আমি এখানে পিং করব 200.1.1.2, দেন এন্টার করব, আনরিচেবল। সো আমাদের কনফিগারেশন সাকসেস হয়েছে। এখন যদি আমি এই পিসি থেকে করি, এইচআর রুমের পিসি থেকে করি, তাহলে কিন্তু অবশ্যই সেন্ড হবে। পিং 200.1.1.2, দেন এন্টার। 100% সাকসেস হয়েছে এবং 0% লস। সো এইটাই হলো এসিএল এক্সটেন্ডেড কনফিগারেশন। সো আশা করি আপনি বুঝতে পারছেন খুব সহজে, ইজিলি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।